হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নিয়ে চলে এসেছে একটা নতুন এবং সিম্পল বেঙ্গলি লাঞ্চ থালি। তো যেহেতু আজকে নিরামিষ, সেজন্য সব খাবারই কিন্তু মোটামুটি এখানে নিরামিষই দেখতে পাবে। তো প্রথমেই ছিল সাদা ভাত, তারপরে ছিল হচ্ছে উচ্ছে বেগুন কুমড়ো দিয়ে একটা ভাজা, এরপর ছিল ইঁচড়ের তরকারি যেটা শুধু আলু দিয়ে আর একটু ঘি দিয়ে হয়েছিল, কারণ নিরামিষ ছিল যেহেতু। তারপরে ছিল কিন্তু এখানে স্যালাডটা তো মাস্ট, আমি সবসময় প্রেফার করি। আর তার পাশে ছিল কিন্তু আম দিয়ে টক, মেনলি এটা চাটনি করার জন্যই আনা হয়েছিল, তবে যেহেতু গরমটা বেশি ওই জন্য আমরা টকটাই বেশি প্রেফার করলাম। আর এর সাথে কিন্তু ছিল একটু পাঁপড়, বিকজ নিরামিষের দিন আমি পাঁপড় ছাড়া একদমই খেতে পারি না, আমাকে শুধু ভাত দিলেও আমার একটু পাঁপড় লাগেই। তো চলো খেতে বসা যাক। আর প্রথমে কিন্তু তিতো দিয়ে, মানে উচ্ছে কুমড়ো ভাজা যেটা করেছে মা, সেটা দিয়ে খাবো। আর আমার কিন্তু তিতো খেতে খুবই ভাল লাগে, সে তিতোর ডাল হোক বা এখানে ধরো উচ্ছে কুমড়ো ভাজা হোক, উচ্ছে ভাজা হোক, তা আমি কিন্তু বেশ সেগুলোকে পছন্দ করি। নিম পাতা খেতে আমি খুব পছন্দ করি। তো তোমরা কে কে তেতো খেতে পছন্দ করো বা পছন্দ করো না, সেটা কিন্তু আমাকে জানিও। আর এর মধ্যে কিন্তু একটুখানি যদি কাসুন্দি অ্যাড করতে পারো, সেটা কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। তবে যেহেতু গরমকাল, সেজন্য আমি খেলাম না, এটা অ্যাভয়েড করলাম। বাট আমার তো সারা বছরই আমাদের বাড়িতে এটা হয়। তো অন্য সময় যখন আমি খাই তখন কিন্তু একটু কাসুন্দ দিয়ে খাই, আর দারুণ লাগে খেতে। এইটা কিন্তু আমাকে আমার মা শিখিয়েছে, বিকজ মাও মাঝে মাঝে এরকম করে খায়। হ্যাঁ, এবার ভাবতেই পারো যে তাহলে তেতোর এফেক্টটা শেষ হয়ে যাচ্ছে। তবে যারা তেতো খেতে পছন্দও করে না বা অনেকে খেতে পারে না, তারা কিন্তু এই কাসুন্দি দিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো। টেস্টটাই পুরো এনহ্যান্স হয়ে যায়, এত ভালো লাগে যে তোমাদের তারপরে এটা ফেভারেট হয়ে যাবে। এরপর আমি ভাতের মধ্যে একটু ইঁচড়ের তরকারি নিয়ে নিলাম, যেটা আমার একদমই ফেভারেট নয়। মানে আমি অনুষ্ঠান বাড়িতে গেলেও ইঁচড় কখনো খাই না, অ্যাভয়েড করে যাই। শুধু চিংড়ি মাছ দিলে আমি মাঝে মাঝে একটু নিয়ে খুঁটে খাটে খেয়ে নিই, বাট নিরামিষটা তো আমি একদমই পছন্দ করি না। তবে কিছু করার নেই, বাড়িতে যেহেতু হয়েছে। আর আমার মা ছোটো থেকেই খালি একটাই কথা বলে যে বাড়িতে যা যা রান্না হয়েছে সব একটু করে খাবে, তোমার পছন্দ হোক চাই না হোক। তাই সেই বাধ্য হয়ে কিন্তু খেতেই হলো আমাকে। তবে আমি একদম শিওর, যেটা আমাকে যদি অন্য কোনো অনুষ্ঠান বাড়ি বা অন্য কারোর বাড়িতে গিয়ে খেতে বলা হয়, আমি এটা একদমই খাবো না, আমি ডিরেক্ট নাই বলে দেবো। ইঁচড় দিয়ে খেতে আমার একদমই ভালো লাগছিলো না, ওই জন্য আমি একটু পাঁপড় নিয়ে নিলাম আমার রেস্কিউতে। আমি বলেইছি যে নিরামিষের দিনে কিন্তু পাঁপড় ছাড়া আমার একদমই চলে না, বিকজ পাঁপড় রেস্কিউজ মি ফ্রম এভরিওয়্যার। তো এরপরে কিন্তু খাওয়ার পর আমি লাস্টে নিয়ে নিয়েছিলাম আমের টক, বেসিক্যালি যেটা চাটনি করার কথা ছিল। আর এই আমটা এত টক ছিল যে আমি বুঝতে পারিনি, আমি ভুল করে সব আমগুলো মেখে নিয়েছিলাম। আর তারপরে লিটারালি আমার না দাঁতে ব্যথা হয়ে যাচ্ছিলো এই টকটাতে। এই সিম্পল লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলেও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করে দাও। তোমাদের সাপোর্টেই কিন্তু আমার আরও ভালো হবে, আমি আরও ভালো ভালো ভিডিওস প্রেজেন্ট করতে পারবো। চলো টাটা।